আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পটল চিংড়ি বানাবো। অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে। সাথে থাকবে সজনে শাক ভাজা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি রান্নাটা শুরু করব, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে আমি পটল চিংড়ির জন্য পোস্ত দেবো। পোস্তটা বেটে দেবো না, পোস্তটা আমি ভেজে গুঁড়িয়ে দেবো। পোস্ত নেড়ে চেড়ে ভেজে নেবো। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। আমি কিছু মশলা তরকারির জন্য ভেজে নেবো। নিয়েছি গোটা জিরে, মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে নেবো। আমি ভেজে নিয়েছি, গোটা মশলাগুলো ঢেলে নেবো। পোস্ত আর ভাজা মশলাটা গুঁড়িয়ে নেবো। সজনে শাকটা আমি ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দেবো, সরষের তেল, রসুন, শুকনো লঙ্কা। রসুনটা নেড়ে একটু লাল করে ভেজে নেব। শাক দিয়ে দেবো ওপর দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একবার শাকটা ঢাকা দিয়ে দেবো। শাকটা একবার খুলে দেখে নেবো। শাকটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা জায়গায়। তরকারির জন্য পটলগুলো ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছে কিছু মশলা মাখিয়ে নেবো। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প সরষের তেল ভালো করে মাখিয়ে নেব। কড়াটা একবার খুলে দেখে নেবো ঢাকাটা। পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাটা। ঢাকা দিয়ে দেবো একবার। কিছু মশলা আমি বেটে নেব। আদা রসুন সব একসাথে বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি একসাথে বেটে নেব। কড়ার ঢাকাটা খুলে একবার দেখে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নেবো আলুগুলো।
তুলে নেবো একটা জায়গায়। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে নেবো। মাছ, একবার নেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই যে দেখেন, এইরকম করে ভেজে নিয়েছি। কড়া ধুয়ে নিয়ে চলে এসেছি, তরকারিটা চাপিয়ে নেবো। কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেলের উপরে তেজপাতা, 5 ফোড়নের ফোড়ন দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ, এড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো। আদা রসুন টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেবো পেঁয়াজের উপর দিয়ে। এড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা দেবো। অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। সবজি মশলা, নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আমার কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেবো। এই যে দেখেন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু দিয়ে দেবো উপর দিয়ে। আলুটা ভালো করে একটু কষিয়ে নেবো। ভেজে রাখা পটল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো আলু পটল। অল্প জল দেবো। আলু পটল কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো পরিমাণ মতো। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। কড়াই ঢাকা দিয়ে দেবো। কড়ার ঢাকাটা খুলে একবার দেখে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে। ভেজে গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। ভেজে রাখা পোস্ত দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। একটু হালকা করে মিশিয়ে দেবো। একবার ঢাকাটা দিয়ে দেবো। তরকারি ঢাকাটা একবার খুলে দেখে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। একটা জায়গায় ঢেলে নেবো।
ফিরে এলাম বন্ধুরা। আপনাদেরকে তরকারির কালারটা একটু দেখিয়ে দেবো। পটল চিংড়ি, এই যে দেখেন কত সুন্দর কালারটা এসেছে।